আপনি জানেন কি অলস ব্যক্তিরা কি অর্জন করে আর পরিশ্রম ব্যক্তিরা কি অর্জন করে? জানা দরকার ছিল নাই। সো লিসেন টু মাই লেকচার। অলস ব্যক্তিরা তারা আল্লাহ তাআলার দুশমন হয়ে যায়, আল্লাহ তাআলার শত্রু হয়ে যায়, আর শয়তানের বন্ধু হয়ে যায়, ফ্রেন্ড হয়ে যায়। এই অলস ব্যক্তিরা তার জাতির দুশমন, তার পরিবারের শত্রু, দেশের শত্রু, এর ইভেন পরিবারের শত্রু। সেই পরিবার জন্য কিছু করতে পারে না, তারপরে সমাজের জন্য কিছু করতে পারে না, এরপরে রাষ্ট্রের জন্য কিছু করতে পারে না, সে একটা টাকা সদকাও করতে পারে না। আল্লাহ তাআলার রাস্তায় একটা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় যে ওয়াইনফাকুন, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে যা দিছি তা আমার রাস্তায় ব্যয় করো, ওয়ারাযাকনাহু ইয়ানফিকুন, যে আমি যা দিছি তা থেকে ব্যয় করো। এই ব্যয়ও সে করতে পারে না। তার মানে আখিরাতে সে হতাশাগ্রস্ত, দুনিয়াতে সে হতাশাগ্রস্ত, আর আল্লাহ তাআলা দুশমন হয়ে যায় আর শয়তানের বন্ধু হয়ে যায়। এই শয়তান, এই অলস ব্যক্তিরা হচ্ছে জাতির দুশমন। আমি বলি লেজি পারসন অফ দ্য এনিমি অফ দ্য নেশন। এই অলস ব্যক্তিরা হচ্ছে জাতির দুশমন। তারা হচ্ছে কিসের দুশমন? জাতির দুশমন। অলস ব্যক্তিরা কখনো সফলতা অর্জন করতে পারে না। আখিরাতে শুধু হতাশা দেখবে। অলস ব্যক্তিরা আখিরাতে হতাশা দেখবে। In the judgment, কিয়ামতের দিন কোনো নো হেল্পার, তারা কখনো নো হেল্পার, তারা কখনো সাহায্যকারী পাবে না, কোনো নেক আমল পাবে না। তারা জিরো আমল নিয়ে গো টু দা হেল্পার, তারা জাহান্নামে প্রবেশ করবে। কারণ আল্লাহ তাআলার দুশমন কখনো জান্নাতে প্রবেশ করে না। আল্লাহ তাআলার দুশমন, শয়তানের বন্ধু কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। পবিত্র জান্নাতে কোনো শয়তানের বন্ধু আল্লাহ তাআলার প্রিয় জায়গায়, সুন্দর জায়গাতে প্রবেশ করতে পারে না। রাব্বুল আলামিন বলেন আশ-শাইতানু ইয়া'iদুকুল ফিকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে ধোঁকা দেয় যারা অলসতা করে, তাদেরকে শুধু খোদা দারিদ্র ভয় দেখায়, আর তাদের জন্য শুধু অশ্লীল কাজ করার জন্য ধাবিত করে। শয়তান শুধু অশ্লীল কাজ করার জন্য ধাবিত করে। যারা অলসতা করে তারা জীবনে কখনো করে দিন সফলতা অর্জন করতে পারবে না। বিষ্ণু বলেন আল কাসব হাবিবুল্লাহ, বিষ্ণু বলেন পরিশ্রম ব্যক্তিরা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, আর যারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে, ফ্রেন্ড হয়ে যাবে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তারা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য দুশ্চিন্তা নাই, তাদের কোনো দারিদ্রতা নাই, ভয় নাই, ভীতি নাই। তারা গোটা প্যারাডাইস, তারা জান্নাতে মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, ও আল্লাহ আমাকে অলসতা থেকে তুমি বাঁচাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিল আজজি ওয়াল কাসাল, ও আল্লাহ আমাকে অলসতা থেকে, বিমুখতা থেকে, এই অলসতা বিমুখতা আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়া করতেন যে আল্লাহ আমাকে অলসতা থেকে বাঁচাও। অথচ আমরা অলসতা গা ভেসে দিচ্ছি, আমরা যা ইচ্ছে তাই করতেছি। যারা বসে থাকে, যারা অল টাইম 24 ইয়ার্স যারা কাজ করে না, বসে থাকে, তাদের কিন্তু শয়তান ধোঁকা বেশি দেয়। কারণ এটা আল্লাহ তাআলার কথা, আশ-শাইতানু ইয়া'iদুকুল ফিকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তাদেরকে ভয় দেখায়, ভীতি দেখায়, শুধু দারিদ্রতা দেখায়, আর অশ্লীলতা কাজবিদে লিপ্ত করে দেয়। নাউযু বিল্লাহ। এই অলস ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারে না। তারা দুনিয়াতেও সফলতা অর্জন করে। তারা তাদের স্ত্রী তাদেরকে দেখতে পারে না, তাদের মা বাবা তাদেরকে দেখতে পারে না, চাচা চাচি, তারপর আত্মীয় স্বজন তাদেরকে দেখতে পারে না, পরিবারে কেউ দেখতে পারে না, আত্মীয় স্বজন পরিবার ফ্যামিলিগত কেউ দেখতে পারে না অলস ব্যক্তি। কারণ সে তো মানুষের উপকার করতে পারে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, উত্তম ব্যক্তি কে জানো? সর্বশ্রেষ্ঠ মানুষকে, যে ব্যক্তি মানুষের উপকার করে। তার মানে অলস ব্যক্তি কখনো মানুষের উপকার করতে পারে না। আর যারা মানুষের উপকার করে, যারা মানুষের উপকার করে, সে ব্যক্তি সর্বোত্তম। আর এই ব্যক্তিকে সবাই, পরিবারে, সমাজ, রাষ্ট্রে সবাই তাকে ভালোবাসে, ঠিক কিনা? সো আমরা অলসতা থেকে আমরা বেঁচে থাকবো, আমরা পরিশ্রম ব্যক্তি হব। কারণ পরিশ্রম ব্যক্তি হলে আমাকে, আপনাকে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যত মানুষ আছে, আর আখিরাতে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। সবাই আমাকে ভালোবাসবে যদি পরিশ্রম ব্যক্তিকে সবাই ভালোবাসে, কিন্তু অলস ব্যক্তিকে কেউ ভালোবাসে না। তাই আসুন আমরা অলসতা থেকে আমরা বেঁচে থাকি, আমরা আল্লাহ তাআলার জন্য কাজ করি, আমরা আল্লাহ তাআলার কাজ করব। আমরা রিজিক অনুসরণ করে এটা থেকে আমরা কিছু অংশ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করব। আর এই ব্যয় করব মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কারণ আল্লাহ তাআলা আমাকে পরিশ্রমের মাধ্যমে রিজিক দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার পথে দান করব। আর যারা অলস ব্যক্তি, তারা কিন্তু এই দান করতে পারে না। আল্লাহ তাআলা প্রত্যেককে অলসতা থেকে বাঁচার তৌফিক দান করুন এবং পরিশ্রম হওয়া তৌফিক দান করুন। আমিন।